সাফিক্স ইংরেজি গ্রামারের একটা এমন জিনিস যেটা স্পোকেন ইংলিশেও প্রচুরভাবে ব্যবহার হয়। সাফিক্স অর্থাৎ কোনো শব্দের শেষে যে শব্দের অংশটা যোগ হয়ে যায়, যেমন ধরো লেস, LESS, লেস, এটা একটা সাফিক্স। এটা শব্দের শেষে গিয়ে বসবে, বসলে পরেই যেই শব্দটাকে তুমি ভাবছো সেই শব্দটার উল্টো মানে বোঝাবো। কেমন? আচ্ছা, তুমি আমাকে বলতো যত্নের ইংরেজি কি? যত্ন, যত্ন, যত্ন নেওয়া, কেয়ার। এর সঙ্গে যদি লেস যোগ করি তাহলে কি হয়ে যাচ্ছে? কেয়ারলেস, তাহলে এর মানে কি হয়ে যাচ্ছে? অযত্ন। অযত্ন করা, কেয়ারলেস, যে যত্ন নেয় না, এরকম হয়ে গেল। আচ্ছা, এইম মানে কি বলুন? লক্ষ্য, তাহলে ওর সঙ্গে লেস যোগ করলে কি হয়ে যাবে? এমলেস, লক্ষ্যহীন। লক্ষ্যহীন। তোমাকে যদি আমি বলি কালার, কালার মানে কি? রং, এর সঙ্গে লেস যোগ করো, কালারলেস, তাহলে কি হয়ে যাবে? বর্ণহীন। বর্ণহীন, বিবর্ণ। বাহ। আচ্ছা, তোমাকে যদি আমি বলি হোপ মানে কি? আশা, আশা, আশা করা। আমরা কোনো কিছু হবে বলে ভাবি, যেটা দ্যাট ইজ কল্ড আশা। তালিবস্য, নন্দস্ব নয়, নন্দস্ব মানে আশা, মানে কাম হয়ে যাবে। আশা, তালিবস্য একার, আশা, হোপ। তাহলে হোপের সঙ্গে লেস যোগ করলে কি হয়? লেস, হোপলেস। তখন তার মানে কি হয়ে যায়? আশাহীন। আশাহীন। আশাহীন বলে তো শব্দটা হয় না, তারপরে হতাশ, হোপলেস। এর অনেক সময় অনেকে বলে যে কেন হোপলেস হয়ে যাচ্ছে, তাই না? আশা করি ভিডিওটা ভালো লাগলো। তোমাদের আর কি কি লেস দিয়ে শব্দ মনে পড়লো একটু যদি কমেন্টস করে জানাও তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ।